হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আলোচনা করব যারা ফুড ডেলিভারি কাজটি করতে চাচ্ছেন তাদেরকে নিয়ে। আপনারা জানেন যে ইতালিতে ফুড ডেলিভারির কাজটি খুবই জনপ্রিয় এবং এটি একটি উন্মুক্ত কাজ। এই কাজটি করে আপনি মান্থলি ভালো টাকা ইনকাম করতে পারবেন, তার পাশাপাশি আপনি ফ্রিডম নিয়ে চলতে পারবেন। যেহেতু ইতালির এই ফুড ডেলিভারি কাজটি সবার জন্যই উন্মুক্ত এবং আপনার কোনো ধরনের ভাষা ছাড়াই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। সো অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া আমি ফুড ডেলিভারি আইডিটি কিভাবে করব এবং কিভাবে এটি আবেদন করতে হয়। যেহেতু এই চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও, সেই ক্ষেত্রে আজকে বেসিক কিছু আলোচনা করব এবং পরবর্তীতে আপনাদেরকে ইন ডিটেলসলি ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করব যে সম্পূর্ণ ফুড ডেলিভারি কাজটি আপনি কিভাবে করবেন, কিভাবে আইডি রিকোয়েস্টটা করবেন, কিভাবে আপনি ফুড রিসিভ করবেন, ডেলিভারি দিবেন, এভরিথিং নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে পরবর্তীতে ভিডিও আসবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে ইতালিতে ফুড ডেলিভারির এই আইডিগুলো খুবই 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 কঠিন, কেননা আপনারা জানেন যে একটি আইডি থেকে কিন্তু মান্থলি 2 থেকে 3,000 ইউরো পর্যন্ত ইনকাম করে থাকে। সেই ক্ষেত্রে আপনি চাইলে যে কোনো সময় কিন্তু আইডি খুলতে পারবেন না। অনেকেই আছে যে পাকিস্তানিদের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে টাকা দিয়ে আইডি খুলে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যে এই কাজটি করতে যাচ্ছেন তো অবৈধভাবে না করে আপনি নিজে নিজে সবথেকে সহজ নিয়মেই করতে পারবেন। তো আপনাকে আগে জানতে হবে কখন এই আইডিগুলো অ্যাপ্লাই করতে হবে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কখন কোম্পানির রাইডার লাগে সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু এই জায়গাতে শীতের সময় অনেক বেশি কাজ থাকে, সেই ক্ষেত্রে আপনি যখন সেপ্টেম্বর মাস আসে ঠিক এই বর্তমান সময়টা, এই সময়টা যদি আপনি আইডি রিকোয়েস্টটা করেন অবশ্যই পাওয়ার সম্ভাবনা অনেক পরিমাণ বেশি থাকবে। আর হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এই কাজটি করতে চাচ্ছেন তারা আসলে আপনারা সবাই বর্তমানে আবার নতুন করে আপনারা আইডির জন্য রিকোয়েস্টটা করবেন। ইতিমধ্যে অনেকেই আমার কাছে মেসেজ করেছেন যে ভাইয়া আসলে আমি এই কাজটি করতে চাচ্ছি এবং অন্যান্য কাজ থেকেও আপনারা চাচ্ছেন যে আপনারা ফুড ডেলিভারি কাজটি করবেন। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা এখন অবধি আইডি করতে পারেন নাই তারা তাড়াতাড়ি করে এই সময়টা আইডির জন্য রিকোয়েস্টটা করে ফেলুন, অবশ্যই আপনি আইডি পেয়ে যাবেন। অনেকে আছে যে ভাইয়া লিখেছেন যে ভাইয়া আমার কাছে তো ইওলো সৌজন্য 6 মাসের যেটিকে বলা হয়, আপনারা কি আসলে আইডি করতে পারবেন কি না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনি পারবেন, তবে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যখন কোম্পানির লোক প্রয়োজন হয় তখন কিন্তু সে ওই সময়ে যারা অ্যাপ্লাই করে তাদেরকে ইনভিটেশন দিয়ে নিয়ে নেয়। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে কোন সময় কাজের চাপটা একটু বেশি থাকে, ওই সময়টা আপনি বেশি বেশি করে রিকোয়েস্টটা করবেন। এবং আপনাকে আর একটা জিনিস মাথায় রাখতে পারেন যে আপনি যেসব শহরগুলোতে অনেক পরিমাণ জনসংখ্যা, ওই সব সিটি দিয়েই সবসময় রিকোয়েস্টটা করবেন। আপনাকে মাথায় রাখতে হবে মিলানোতে যদি না হয় রোমে করবেন, রোমে না হলে নাপোলি করবেন। এরকম করে আপনি বিশেষ বিশেষ কিছু সিটি দিয়েই কিন্তু এই সব রিকোয়েস্টটা করবেন। হয়তো এই সিটিতে না পাইলে ওই সিটিতে পাবেন, ওই সিটিতে না পেলে অন্য কোনো সিটিতে পাবেন। তবে হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি গ্লোবাতে আইডি করতে চান তাহলে কিন্তু আপনি যে সিটিতে অ্যাপ্লাই করবেন ওই সিটিতেই কিন্তু কাজ করতে পারবেন। এবং ওই সিটি থেকে যদি অন্য কোনো সিটিতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে 300 অর্ডার কমপ্লিট করতে হবে, দেন কিন্তু আপনি চাইলেই যে কোনো সিটিতে আবার ট্রান্সফার হতে পারবেন। আর যদি ডেলিভারিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি যে কোনো সিটি থেকেই কিন্তু আইডি অ্যাপ্লাই করতে পারবেন, কেননা ডেলিভারও এরকম একটি কোম্পানি যেখানে আপনাকে কাজ করতে হলে কোনো ধরনের শিডিউল নিতে হয় না। এবং যে সিটি দিয়েই আপনি আইডি খুলেন না কেন, আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আপনি সিটি চেঞ্জ করে কাজ করতে পারবেন। তো আমি মনে করি যে ডেলিভারও হচ্ছে বেস্ট সবার জন্যই। এটা আসলে অনেক কঠিন আইডি পাওয়াটা, তবে আপনাকে মাথায় রাখতে হবে কোম্পানি যখনই লোক প্রয়োজন হয় তখন রিসেন্ট যারা রিকোয়েস্টটা করেছিলেন তারাই কিন্তু আইডি পেয়ে যায়। তো এই কারণে আপনাকে বেশি বেশি করে আপনাকে রিকোয়েস্টটা করতে হবে। হয়তো অনেকেই জানেন যে যারা রিকোয়েস্টটা করেছিলেন তারা হয়তো এই ব্যাপারটা জানেন যে একটা নাম্বার থেকে বা একটা ইমেল থেকে একবারই কিন্তু রিকোয়েস্টটা করতে পারে।
তার পরবর্তীতে কিন্তু সেই নাম্বার আর সেই ইমেল দিয়ে কেউ রিকোয়েস্টটা করতে পারে না। একটা সময় পর হয়তো বা ওই রিকোয়েস্টটা যদি ক্যান্সেল হয়ে যায় পরবর্তীতে কিন্তু করতে পারে। এর আগে কিন্তু সেম নাম্বার সেম ইমেল দিয়ে করা যায় না। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, আপনার ফোনে থাকা অন্য জিমেল দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনার বাসায় থাকা অন্যদের নাম্বার দিয়ে কিন্তু আপনি আইডি খুলে নিতে পারবেন। পরবর্তীতে কিন্তু এই নাম্বার প্লাস ইমেল এগুলো কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করা সম্ভব। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাসায় থাকা যে কোনো কারো নাম্বার দিয়ে প্রথমে আইডি খোলার চেষ্টা করবেন। রিকোয়েস্টার পরে যেই আইডিটা দিবে পরবর্তীতে আপনি আপনার নিজস্ব নাম্বারটা বসিয়ে নিতে পারবেন। এভাবে করে কিন্তু আপনি আপনার পছন্দের কোম্পানিতে আইডি করে নিতে পারেন। অনেকেই রয়েছেন যে টাকার বিনিময়ে আইডি করেন কিন্তু পরবর্তীতে কিন্তু তাদের আইডি নষ্ট হয়ে যায়, এরকম ঘটনাও কিন্তু অহরহ হয়েছে। সেই ক্ষেত্রে আপনি আপনার আইডিটা নিজের হাতে করলেই সবথেকে বেটার হবে। আর হ্যাঁ, আরও অনেকেই জানতে চেয়েছেন, ভাইয়া আমি অন্য একটা কাজ করি, আসলে আমি ফুড ডেলিভারি কাজটি করতে চাই, এটি আমার জন্য কেমন হবে? যারা আসলে ফুড ডেলিভারি কাজটি এখন অবধি করেননি কিন্তু আপনি চিন্তা করেছেন যে আপনি ফুড ডেলিভারির কাজটি করবেন, আপনার জন্য কেমন হবে সেই বিষয় নিয়েই এখন কথা বলবো। প্রথমত হচ্ছে ফুড ডেলিভারি কাজটি আপনাকে বাইসাইকেল বা মোটর সাইকেল অথবা গাড়ি দিয়ে করতে হবে। অবশ্যই মোটর সাইকেল অথবা গাড়ি দিয়ে করতে হলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটি বাংলাদেশের লাইসেন্স হলে কখনোই অ্যালাও হবে না, সেই ক্ষেত্রে আপনাকে ইতালি এসে লাইসেন্স করতে হবে। এটি একটি প্যারার কাজ। দ্বিতীয়তে আপনি যদি সাইকেল রাইড করতে পারেন তবেই কিন্তু আপনি ফুড ডেলিভারির কাজটি করতে পারবেন। অবশ্যই আপনারা যারা ফুড ডেলিভারি কাজটি করতে চাচ্ছেন তারা রাইড করতে জানেন, তবে হ্যাঁ, যাদের ঘোরাফেরা বা বাইরে চলতে সমস্যা হয় তাদের জন্য এই কাজটি না, এবং আপনাকে অনেক বেশি সময় দিতে হবে, অনেক বেশি সময় বাহিরে কাটাতে হবে। আপনারা জানেন যে ইউরোপের দেশগুলোতে প্রচুর পরিমাণ শীত থাকে, সেই শীত সহ্য করার ক্ষমতা আপনার কেমন আছে সেটি আগে জানতে হবে, এবং আপনার ঠান্ডার কোনো ধরনের প্রবলেম আছে কি না সেটিও বুঝতে হবে। আপনার যদি এই ধরনের কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে আমি মনে করি রেস্টুরেন্টের অন্য কাজ থেকে এই কাজটি অনেক পরিমাণ বেটার হবে, এবং আপনি চাইলে বা শ্রম দিতে পারলে আপনি কিন্তু তার থেকেও অনেক ভালো স্যালারি এখান থেকে আর্ন করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি ফুড ডেলিভারির কাজে।